বাবাজিরা, পর্দার আলের মা বোনেরা, জীবনের যেহেতু প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহর বিধান মানব কমিটমেন্ট দিয়েছেন, তাহলে মাহফিলের বিধান মানবো। আল্লাহর মাহফিলের বিধান কি? একটি বিধান বলে আমি মূল আলোচনায় চলে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিসি ফাফসাহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ঈমানদার বান্দারা, তোমরা শোনো, যখন তোমরা কোরআনের মজলিসে বসো, যখন তোমরা জিকিরের মজলিসে বসো, আর যখন তোমাদেরকে বলা হয় সামনে এগিয়ে আসো, ফাঁকা জায়গাগুলো পূরণ করো, 1 সেকেন্ড দেরি করা যাবে না, সামনে এগিয়ে আসতে হবে, ফাঁকা জায়গাগুলো পূরণ করতে হবে। আর একবার শুনতে চাই, জোরে বলেন তো বিধানটা কার? আল্লাহর নাম উল্লাহ বলেন, আল্লাহর নাম উল্লাহ। তাহলে আপনাদের সামনে ওই যে ওইদিকে মায়ানমারের ওইদিকে একগুলো আছে, ভারতের ওইদিকে একগুলো আছে, সব চাপে চাপে বসেন। সামনে 1 ইঞ্চি জায়গাও থাকলে উঠতে হবে, সারিয়ে আসতে বসতে হবে। বিধান আল্লাহ। আল্লাহ তুমি দেখো, তোমার বিধান শুনবার পরেও কোন বান্দা বান্দি সামনে আগাচ্ছে না, আমি দেখবো না, আল্লাহ দেখবে। মা বোনেরাও আগাবেন, মা বোনেরাও আগাবেন সামনে। আগাইছে, আগাবে না বলে। মা বোনেরা, আপনাদেরকে অনুরোধ করে বলছি, যেহেতু জায়গার সংকুলান, মেহরবানি করে একটু কষ্ট হবে জানি, 2-3 ঘন্টা কষ্ট করেন, একটু সামনে আগান। আল্লাহ আপনাদের তৌফিক, সেই যোগ্যতা দান করুক, মুজাহিদগুলোকে কবুল করুক, বলেন আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনারা কোরআনের বিধান মেনেছেন, এজন্য ধন্যবাদ, সাধুবাদ। এভাবে করে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহর বিধান মানবার সুযোগ করে দিক। সকলে জোরে বলছি আমিন, আর জোরে বলছি আমিন। সম্মানিত হাজিরিন, আলোচনা সূরা জুমার। কি সূরা? সবাই বলেন কি সূরা? 18 নম্বর আয়াত। যদি কেউ বলে, অনেকে বলে যে হুজুর কোন বক্তা কি আলোচনা করছে, বলতে পারে না কেউ, সারা রাত শুনে কিন্তু বলতে পারে না। এই জন্য ভালো করে মনে রাখবেন যে তৈবের মোড়ের দ্বিতীয় বক্তা আমার এলাকার সানিউল কি আলোচনা করছে, কোন সূরা থেকে? সূরা, জোরে বলেন, সূরা জুমারের 18 নম্বর আয়াত। আল্লাহ বলেন, শুরু হচ্ছে, আমার সঙ্গে আরেকবার সবাই জবান খুলে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ভাই কি খবর? বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাযীনা ইয়াসতামিউনাল ক্বাওলা ফায়াত্তাবিউনা আহসানা উলাইকা আল্লাযীনা হাদাহুমুল্লাহ ওয়া উলাইকা হুম উলুল আলবাব। ইরশাদ হচ্ছে, আল্লাহ বলেন, আল্লাযীনা ইয়াসতামিউনাল ক্বাওলা ফায়াত্তাবিউনা আহসানা। একটু লক্ষ্য করেন, এদিকে লক্ষ্য করেন, আমার দিকে কি আপনাদের খেয়াল আছে? এদিকে লক্ষ্য করেন। আল্লাহ বলছেন, আল্লাযীনা ইয়াসতামিউনাল ক্বাওলা ফায়াত্তাবিউনা আহসানা। আল্লাহ বলছেন, যারা আমার কথাগুলো মনোযোগ দিয়ে শোনে, ফায়াত্তাবিউনা আহসানা, এবং সেখান থেকে তাদের পৃথিবীর জীবন এবং আখিরাতের জীবনকে সাজাবার জন্য সেখান থেকে উপদেশ গ্রহণ করে, নসিহত গ্রহণ করে। আল্লাহ বললেন, উলাইকা আল্লাযীনা হাদাহুমুল্লাহ, ওই সমস্ত বান্দারাই আমার পক্ষ থেকে সুপথ প্রাপ্ত। সুবহানাল্লাহ বলেন। খেয়াল করবেন, কারা সুপথ প্রাপ্ত? যারা কোরআনের আলোচনা শোনে এবং মানার উদ্দেশ্যে শোনে, দিলের কান দিয়ে শোনে।
এই যে এখানে মাহফিল হচ্ছে, শ্রোতা দেখবেন মাহফিল শেষে দুই প্রকার হবে। কয় প্রকার? এক প্রকার ওই সাহাবীদের মতো কলু সামিনা ওয়া আতানা, বলবে যা শুনলাম তাই মানলাম। সুবহানাল্লাহ বলেন। আর এক প্রকার আছে কলু সামিনা ওয়া আতানা, শুনবো মাগার মানবো, হাজার কথা বলেন তারা মানবেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদের কথা বললেন যারা কোরআনের আলোচনাগুলো মনোযোগ দিয়ে শোনে এবং আমলের উদ্দেশ্যে শোনে। আল্লাহ বলেন দিলের কান দিয়া শুনলো যারা, আমার পক্ষ থেকে হেদায়েত পাবে তারা। পক্ষান্তরে যারা কোরআনের আলোচনা শোনে, বলে হুজুর ওয়াজ করেন, বলে কতক্ষণ, বলে সারা রাত, একটা মাহফিলও কাটায় না, সকাল সকাল যায় আলোচনা শুনে, কিন্তু তাদের উদ্দেশ্য হলো ক্বালু সামি'না ওয়া আসাইনা, শুনবো কিন্তু মানবো। এরা হলো আবু জেহেলের মন মানসিকতা নিয়ে আলোচনা শুনে, কোরআন শুনে। আবু জেহেল সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন শুনতো, কিন্তু পরের দিনে আবার কোরআনের বিরোধিতা করত। কোরআনের বিরুদ্ধে 144 ধারা জারি করেছে আর বলেছে ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন। সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন শুনেছে, কোরআন তাদেরকে হেদায়েত দিতে পারে নাই, বরং পরের দিনেই সে কোরআনের বিরোধিতা করেছে, 144 জারি করেছে। আল্লাহ ওই কথাই বলেন এরকম কিছু শ্রোতা কিয়ামত পর্যন্ত থাকবে, কোরআন শুনবে কিন্তু জীবনে আমল করবে। একটু মনোযোগ দেন, বিগত 17 বছর পর্যন্ত ওরাই ছিল মাহফিলের সভাপতি, ওরাই ছিল প্রধান অতিথি, ওরাই ছিল বিশেষ অতিথি। এত মাহফিল শুনেছে তারা, মাহফিল শুনেও কি হয়েছে ফলাফল? মাহফিল শুনেছে যত, দেশের টাকাগুলো চুরি করেছে তত। কথা বলেন না কে? কথা বলেন না কে? কথা বলেন ঠিক না ঠিক? একজন দরবেশ বাবাই তো 36,000 কোটি মারছে, বলেন সুবহানাল্লাহ। এই যে সুবহানাল্লাহ ভাই, একজন দরবেশে মারছে 36,000 কোটি। ওরাই ছিল প্রধান অতিথি, ওরাই ছিল বিশেষ অতিথি, ওরাই ছিল সভাপতি। কথা বলি ঠিক না ঠিক? তার মানে বোঝা গেল যারা বলে উদ্দেশ্য গ্রহণ করে ক্বালু সামি'না ওয়া আসাইনা, কোরআন শুনবো, মসজিদের ইমামের বক্তৃতা শুনবো, মাগার মানবো, এই যে দুই ধরনের শ্রোতা আল্লাহ বলল, ওই যে ওরা যারা বলে কোরআন শুনবো কিন্তু মানবো না, তারা জানে সুদ হারাম তারপরও সুদ খায়। কথা বলেন। তারা জানে ঘুষ হারাম তারপরও ঘুষ নেয়। কথা বলেন। তারা বলে মানুষের হক নষ্ট করা হারাম তারপরও মানুষের হক নষ্ট। এদের ব্যাপারে আল্লাহ কি বললেন সংক্ষিপ্ত ভাবে বলি। আল্লাহ বলেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। তাদের অন্তর আছে কিন্তু বোঝে না, তাদের চোখ আছে কিন্তু দেখে না, তাদের কান আছে কিন্তু শোনে না। এ কথা কি সত্য? মাহফুজ দাদা, এ কথা কি সত্য? চোখ আছে দেখে না? না, চোখ আছে দেখে, কিন্তু যেটা দেখার কথা এটাকে বলে সোজা কথায় দেখিয়াও শুনিয়াও বুঝিয়াও। আল্লাহ এদের ব্যাপারে বলল ওরা জানে সুদ হারাম, সুদের যতগুলো গুনাহ সর্বনিম্ন গুনাহ হলো নিজের মায়ের সঙ্গে জিনা করা। দেখেন নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। কালকে সকালবেলা বলেন, বলেন নাউজুবিল্লাহ। সর্বোচ্চ গুনাহ হলো আল্লাহর সঙ্গে জিহাদের ঘোষণা করা। তারপর এরা সুদ খাবে,
সুদের ব্যবসা করবে, রমরমা ব্যবসা, বাজারে করে, হাটে করে, বাজারে করে, ঘাটে করে, বাড়িতে করে, মানুষের নাম দিয়া করে। এরকম লোক জোরে বলেন তো আমাদের সমাজে আছে না নাই? আল্লাহ ওদের ব্যাপারে বললেন উলাইকা কাল্লানাম। আমার উস্তাদ বসে আছে, শব্দের দিকে লক্ষ্য করেন। আল্লাহ বলে এরা চাইল পাওয়ালা জানোয়ারের মতো। জোরে বলেন কিসের মতো? জানোয়ারের মতো। আল্লাহ এক পর্যায়ে রাগ করে বললেন কিছু চাইল পাওয়া জানোয়ার আছে যারা মানুষের ইত্তেবা করে, মানুষের হুকুম মানে। স্কুলের বাজার থেকে 1 কেজি গোশত নিয়ে আসতেন, বাড়িতে খাইতে বসতেন, হাড্ডি পাতে পড়েছে। জীবন যতক্ষণ আছে হাড্ডিতে একটা কোষও গোশত ছাড়েন না। গোশত থাকতে হাড্ডি ফেলে দেন? কথা বলেন, কথা বলেন, ফেলেন না। ওই গোশতটা যখন হাড্ডি নাই, কোন রস নাই, চটকা মেরেছেন উঠানে, আপনার বাড়ির কুকুরটা বুকের ভিতরে হাড্ডিতে কামড়ে ধরে ঝোপে গিয়েছে, খার মনের ভিতরে নিয়ত করে আর কমিটমেন্ট দেয়, মালিক আমারে হাড্ডি দিয়েছ, খেতে দিয়েছ, কমিটমেন্ট দিলাম, তুমি ঘুমাবা, তোমার বাড়ি পাহারা দিব আমি সারা রাত জেগে জেগে। নতুন মানুষ আসলেই দেখবেন কাউ কাউ করে চিল্লে ওঠে। কথা বলেন ঠিক না ঠিক? ও ভাইরা, মাত্র 3-4 দিনের বাছুর গাভীটাকে একদিকে বেঁধে রেখেছেন, অপর দিকে বাছুরটাকে বেঁধে রেখেছেন। দেখবেন পরের দিন সকালবেলা মা গাভীর চোখের কোনাটা ভিজে গেছে। বাছুরটা মাকে বলে, মা সবে মাত্র পৃথিবীতে এসেছি, আমাকে বেঁধে রেখেছে, তোমার কাছ থেকে দূরে রেখেছে গো মা। মা গাভী বলে, শোনো সন্তান আমার, এই বাড়ির গুড়া ভুসি আমরা খেয়েছি। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে মানুষের ইত্তেবা করার জন্য। আর মানুষকে জোরে বলেন কার ইত্তেবা করার জন্য? আল্লাহ। আর জোরে বলেন কার? আল্লাহ। সুতরাং মানুষের ইত্তেবা করবার জন্য সৃষ্টি করেছেন। সুতরাং মন খারাপ করো না, যদি এরা দুধ খেয়ে শুকরিয়া আদায় করে ইবাদতের মাধ্যমে, তাহলে আমার জীবনও ধন্য, তোমার জীবনও। আমাদেরকে কোন প্রকার লড়াচড়া করা যাবে না। একটু বলেন তো, ওই মা গাভীটা দুধ দহনের সঙ্গে পিছনের পা দিয়ে একটা লাথি মেরে ওই মালিকের এ বাসার সওয়াল ও পাশে নিতে পারতো কি পারতো না? মানে এই শক্তি গাভীর গায়ে নাই। কেন লড়াচড়া করে না? কারণ উদ্দেশ্য হলো আল্লাহ তাদের ইত্তেবা করার জন্য সৃষ্টি করেছেন, কিন্তু তারা তাদের ইত্তেবা করে, কিন্তু মানুষেরাই সেই রিজিক খাবার পর আল্লাহর শুকরিয়া আদায় করে না। আল্লাহ ওই কথাই বললেন উলাইকা কাল্লানাম। যাদের অন্তর আছে বোঝে না, যাদের চোখ আছে হকটা দেখে না, যাদের কান আছে হকটা শোনে না, এরা হলো বুঝিয়াও বোঝে না, শুনিয়াও শোনে না, দেখিয়াও দেখে না। এরা হলো 4 পাওয়া, প্রথমে বললেন 4 পাওয়ালা জানোয়ারের মতো, কুকুরের মতো, বিড়ালের মতো, শ্রীগালের মতো, শিয়ালের মতো, বাড়ির ছাগলের মতো। ছাগল যেমন বোঝে না, এরাও তেমন। ছাগলকে দামি ভুসি দিয়া, লালি গুড় দিয়া খুদ সিদ্ধ মেখে খাওয়াবেন আর বলবেন বাবা ছাগল। ওই বাড়ির সলিমুদ্দির সঙ্গে আমার ঝগড়া, ওর বাড়ির সামনে ওর পাট ক্ষেত, খুব ভালো খাবার খাওয়াইলাম, খবরদার খবরদার, যদি ছেড়ে দেই কলিমুদ্দিনের পাট খেতে যাইও না। ওই বলে মালিক ছেড়ে দেওয়া বাকি, কলিমুদ্দিনের পাট খেতে যাইতে দেরি করবে। আর জোরে বলেন দেরি করবে কেন? তাদের কি নাই? বলে না, বলে না, কি নাই? কি নাই? বুঝ নাই, আকল নাই, বিবেক নাই। কেন রে ভাই? আল্লাহ তো তোমাকে বোঝার মতো ক্ষমতা দিয়েছে, হালাল হারাম বোঝার মতো ক্ষমতা দিয়েছে, কেন তুমি বোঝো না? তোমারে তো পাগল বানাই নাই, পাগল বানাইছে যারে, মেধা নাই যার। ও কাপড় পরে থাকলে কি আর না থাকলেই কি, ও ওর লজ্জা শরম বোঝে না, হালাল হারাম বোঝে না, তিতা মিঠা বোঝে পাগলা, তিতা মিঠা বোঝে না,
পাগলার জিলাপি দিও না। পাগলার বলে তিতা মিঠা বোঝে না, খাইলে কোনটা তিতা কোনটা মিঠা সেটা বোঝে না। কারণ বোঝার মতো বিবেক আকল আল্লাহ উঠিয়ে নিয়েছে। এ ভাই তোমার বিবেক আল্লাহ দিয়েছে, কেন বোঝো না? ওই সমস্ত বান্দাদেরকে আল্লাহ রাগান্বিত হয়ে বললেন, চার পাওয়ালা জানোয়ার তো ভালো কথা, কাল আনআম বালহুম আদাল, ওরা চার পাওয়ালা জানোয়ারের চাইতেও নিকৃষ্ট। নাউজুবিল্লাহ বলেন। এরপরে আল্লাহ বললেন, উলাইকা হুমুল গাফিলুন। এতক্ষণ পর্যন্ত যে আলোচনাগুলো করা হলো, যাদের অন্তরের ভিতরে মোহর মারা, কানের ভিতরে মোহর মারা, চোখের ভিতরে চশমা মারা, যারা এই পৃথিবীর অন্যায়গুলোকে দেখার পরও বোঝার পরও অন্যায়গুলো কন্টিনিউ করছেন, আল্লাহ বলছেন এরা চার পাওয়ালা জানোয়ারের চাইতেও নিকৃষ্ট এবং এরাই ভ্রষ্টতার পথের ভিতরে নিমজ্জিত। নাউজুবিল্লাহ বলেন। কিন্তু ভাই আলোচনায় আসি, যারা এরকম বুঝিয়াও বোঝে না, শুনিয়াও শোনে না, দেখিয়াও দেখে না, আল্লাহ বলছেন ওরা ভ্রষ্টতার ভিতরে আছে। কিন্তু যারা হালাল হারাম বুঝে মানার চেষ্টা করে, যদিও 100% না পায়, কিন্তু দিলের ভিতরে তামান্না ইসলামকে কমপ্লিট পূর্ণভাবে মানার চেষ্টা করে, ওই সমস্ত লোকের জন্য আল্লাহ বলছেন সূরা জুমারের 18 নম্বর আয়াত, আল্লাহ বলছেন আল্লাযীনা ইয়াস্তামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানা, যারা মনোযোগ দিয়া আমলের নিয়তে শুনবে, হালাল হারাম সম্পর্কে জানবে, বিধিবিধান রুলস অফ প্রসিডিওর ল এন্ড জাস্টিস সম্পর্কে জানবে, জানার পরে আমলের উদ্দেশ্যে বলবে, নিয়ত করবে, ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল আল্লাহ বলে, ওরা বলে আল্লাহ আমরা জানতাম না, তুমি আমাদেরকে জানিয়ে দিয়েছ। আজকের মাহফিলের প্রধান বক্তার মাধ্যমে, আমাদের এলাকার সামিউলের মাধ্যমে তুমি আমাদেরকে জানিয়ে দিয়েছ। কমিটমেন্ট করলাম জীবনে যতদিন বাঁচবো তোমার বিধিবিধান মোতাবেক চলার চেষ্টা করব, আমাদের জিন্দেগির গুনাহ খাতাগুলোকে মাফ করে দাও। এরকম কথা বলে যারা, আল্লাহ বলছেন উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, আমি আল্লাহ ফতোয়া দিচ্ছি, কমিটমেন্ট দিচ্ছি, ওই সমস্ত বান্দারাই হলো সুপথ প্রাপ্ত। তারপরে একটা সার্টিফিকেট দিলেন, কি সার্টিফিকেট? ওয়া উলাইকা হুম উলুল আলবাব, আসমানের নিচে জমিনের উপরে সব চাইতে বুদ্ধিমান হলো তারা। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। বোঝা গেল? ফতোয়া শুনিলেন। এখন যারা বসেছেন তামান্না আল্লাহকে সন্তুষ্ট করা, আপনাদেরকে ফতোয়া দিয়ে দিলাম, আপনারা যারা আছেন আপনারা সুপথ প্রাপ্ত, সুবহানাল্লাহ বলেন। কিন্তু যারা ঝালার দোকানে আছে, মুড়ির দোকানে আছে, তারা নয়, তারা নয়। আসছি ঠিক, কিন্তু ওরা ওই ঝালার দোকান থেকে বাড়িতে ফিরে যাবে, মাহফিল পর্যন্ত আসার তৌফিক ওদের হবে না। আমরা দোয়া করছি আল্লাহ যেন তাদেরকে অতি তাড়াতাড়ি, ও যুবক ভাইয়েরা, অতি তাড়াতাড়ি এসে মাহফিলের প্যান্ডেলে বসে পড়ুন। আল্লাহ আপনাদের কোমরে বল দিক, হাঁটুতে বল দিক। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমার ভাইয়েরা, বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বললেন, যারা এভাবে করে মনোযোগ দিয়া দিলের কান দিয়া কোরআন শোনে, আল্লাহ বলেন ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ পরবর্তী আরেক জায়গায় বললেন, যারা দিলের কান দিয়ে মনোযোগ সহকারে নড়াচড়া করে না, এদিক সেদিক দেখে না, যারা কোরআনের আলোচনা করে তাদের আলোচনায় মনোযোগ দিয়ে শোনে, আল্লাহ তাদের ঈমান বৃদ্ধি করে দেয়। সুবহানাল্লাহ। তাহলে বলেন, কোরআন শুনলে ঈমান বৃদ্ধি হয় বলেছেন কে? পক্ষান্তরে শুনে নেন ও যুবক ভাইয়েরা,
মনোযোগ সহকারে কান খাড়া করে শোনেন, পর্দার আড়ালের মা বোনেরা মনোযোগ সহকারে শোনেন। বিশ্ব নবী বলেন, আল গিনা ইউমবিতুন নিফাকা ফিল কলব কামা ইউমবিতুল মাউ যারআ। বিশ্ব নবী বলেন, যারা কোরআন শুনে তাদের ঈমান বাড়ে। পক্ষান্তরে যারা কোরআন না শুনে, গান শুনে, টিভি দেখে, সিনেমা দেখে, নাটক দেখে, স্টার জলসা দেখে, জি বাংলা দেখে। স্টার জলসা জি বাংলা তো তৈবের মোড়ে নেই। আগের অনেকদিন আগে একবার ওয়াজ করছিলাম, তারপর থেকে এই তৈবের মোড়ের এলাকায় স্টার জলসা জি বাংলা নাই। আর এই দিকের ভাবিরা বোনেরা স্টার জলসা জি বাংলা দেখে না। হ্যাঁ জোরে বলেন, জোরে বলেন, কথা বলেন না কেন, জোরে বলেন। আছে? তাহলে শোনেন বোনেরা, হয়তো বেশিক্ষণ সময় পাবো না। আমি সামিউল হয়তো আগামীকাল শুনতে পারেন, পৃথিবীতে নাই। তবে খেয়াল করে শুনবেন, আপনার সামিউল ভাই বলেছে, আল্লাহর কথা বলেছে, বিশ্ব নবীর কথা বলেছে। আপনি পর্দা করেন, আপনি নামাজ পড়েন, আপনি তাকওয়াপূর্ণ একজন মহিলা, কিন্তু পাশাপাশি আপনি স্টার জলসা জি বাংলাও দেখেন। আপনি কেন দেখবেন না? বিশ্বনবীর হাদিস শোনেন। বিশ্বনবী বলে, আল গিনা ইউমবিতুন নিফাকা ফিল কলব। এই যুবক ভাইরা সব কানের ভিতরে হেডফোন লাগায়া এই গানগুলো শুনেছ, অশ্লীল সিনেমা দেখেছ, অন্তরকে নষ্ট করে ফেলেছ। আল্লাহর হাবিব বলেন, আল গিনা ইউমবিতুন নিফাকা ফিল কলব। কেউ যদি গান শোনা শুরু করে দেয়, নাটক দেখা শুরু করে দেয়, সিনেমা দেখা শুরু করে দেয়, কামা ইউমবিতুল মাউ যারআ, আসমান থেকে পানি বর্ষণ হলে যেভাবে করে জমিনের ভিতরে ঘাস জন্ম নেয়, ফসল জন্ম নেয়, ঠিক তেমনি ভাবে কেউ যদি গানের মঞ্চে যায়, গান শোনার জন্য হেডফোন লাগায়, সিনেমা দেখার জন্য, নাটক দেখবার জন্য টিভির সামনে বসে পড়ে, তখন থেকেই ওই বান্দা বান্দির কলবের ভিতরে মুনাফিক আর কুফরের নাপাক জন্ম নিতে শুরু করে দেয়। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। যেই গান শুনলে অন্তরের ভিতরে নিফাকি পয়দা হয়ে যায়, যেই গান শুনলে মুনাফিকি পয়দা হয়ে যায়। বিগত 17 বছর পর্যন্ত আমাদের পবিত্র সংসদ ভবনকে ওই সমস্ত গানের নায়িকাদেরকে, নর্তকীদেরকে সংসদ সদস্য বানাইয়া আমাদের পবিত্র সংসদ ভবনকে নাপাক করেছে। কথা বলেন ঠিক না বেঠি? মক্সি যাও, সংসদে গিয়েও গান কয়, গান কয় প্রধানমন্ত্রীকে মন গলায়। উনি আবার বুখারী শরীফ, মুসলিম শরীফ জানে। এই পৃথিবী দেখবেন কত ধরনের আলোচনা, তো লাইন ঘুরাইলে অনেক দিক যায় চলে, এখন সময়ও অল্প, কোন দিকে যাই। এই পৃথিবীতে কিছু ভণ্ড আছে, ইসলাম প্র্যাকটিসের নামে কিছু ভণ্ড আছে। আমি হককারী পীরদের কথা বলছি না, আমি হককারী পীরদের কথা বলছি না। বাউলও আছে, কিছু হককারী বাউল আছে, তাদের কথা বলছি না। কিন্তু ওই সমস্ত পীর, ওই সমস্ত কিছু ওলামা আছে, দুঃখজনক হলো সত্য, থুতু উপরে ফেললে নিচে পড়ে। থুতু উপরে দিলে কোথায় পড়ে? কথা বলে না। থুতু যদি উপরে দেয় কোথায় পড়বে? নিজের গায়ে পড়বে, নিজের শরীরে পড়বে। কিছু আলেমও আছে 7 রঙের টুপি পরে, পাগড়ি এক কালার, টুপির কলার এক কালার, 7-8 কালারের কাপড় দেখবেন। ওরা আবার গান কয়, শিরকি গান। ওরা আবার নিজেকে আলেমও দাবি করে। নাউজুবিল্লাহ বলে, বলে আল্লাহর ধন রাসূলকে দিয়া আল্লাহ হইছেন, আল্লাহ গেছেন গায়েব হইয়া। রাসূলের ধন খাজাকে দিয়া, রাসূলের ধন খাজাই পাইয়া শুইয়া আছে নাজবিরে। সেই জন্য কেউ যদি তার দরবারে যায়, কেউ ফেরে না খালি হাতে। খাজারে তোর দরবারে, বলেন নাউজুবিল্লাহ। এটা শিরকি কথা, একটি শিরকি কথা একটা আলেম কিভাবে বলতে পারে? আবার দেখুন ওদের গালের ভিতরে তাল আছে। কইলো তুলিদের সাদ উঠেছে বাবারি দরগায়, দেখবি কারা ভাই বোনেরা আয় রে ছুটে আই 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 আই। আবার কেউ আল্লাহ নাই, বিল্লাহ নাই, রাসূল নাই, খালি খালি শুনবেন। যদি বিশ্বাস না হয় এই গানটা দিয়ে সার্চ দেবেন,
নতুন ঈদের চাঁদ উঠেছে বাবার দরগায় এই বলে সার্চ দিবেন, দেখবেন এই গানটাই আসবে, আর সাথে যারা জিকির করে খালি হোক আওয়াজ পাওয়া যায়, আল্লাহ আওয়াজ পাওয়া যায় না। এরাও এক প্রকার আলেম, এরাও এক প্রকার কি বলেন আল্লাহ। আবার কিছু আলেম আছে, দুঃখ হলেও সত্য, এদেশের আলেমদের রক্তদার হাতে, এদেশের তৌহিদি জনতার রক্তদার হাতে, ছাত্র জনতার রক্তদাদের হাতে অনেক অসংখ্য আলেমকে যারা হত্যা করেছে, ওই সমস্ত খুনি, ওই সমস্ত খুনিদেরকে জান্নাতি ঘোষণা করে এদেশের এক প্রকারের আলেম। কথা বলেন ঠিক না ঠিক? এরাও নিজেদেরকে আলেম দাবি করে, কি দুঃখজনক। এজন্য আমি যে লাইনে ছিলাম কথাটা, যে আমাদের এদেশে বিভিন্ন তরিকা আছে, মানুষ ইসলাম প্র্যাকটিস করার বিভিন্ন পদ্ধতি গ্রহণ করেছে, তবে আল্লাহ রাসূল বলেছে ওই পদ্ধতি, ওই পথটাই সঠিক, যেটা মাআনা আলাইহি ওয়া আসহাবি, যেটা আমি রাসূলের মতো হবে, আমার সাহাবীদের মতো হবে, ওই পথটাই হলো শ্রেষ্ঠ পথ। যেই পথে দেখবেন রাসূল এবং সাহাবীদের আদর্শ নাই, বুঝবেন ওই পথটাই বিভ্রান্ত পথ, ভুলের পথ, জাহান্নামী পথ। আল্লাহ আমাদের হেফাজত করে, বলেন আমিন। ওরা সংসদ ভবনের নর্তকী, ওরাই গান গায়, ওরাই নাচানাচি করে, ওরাই আমাদের পবিত্র সংসদ ভবনকে নষ্ট করেছে। আল্লাহ এই সমস্ত নেতা থেকে আমাদেরকে হেফাজত করুন, জোরে বলেন আমিন। বেজার হবেন আপনারা? বেজার হওয়ার কথা, কিছু কিছু মানুষ বেজার হবে, কিছু কিছু মানুষ বেজার হবে। হোক, নিজের এলাকার সহ্য কম করে দেন, সমস্যা নেই। যখন ভুল ছাড়তে বলুন তখনই ছাড়ব, ঠিক আছে? তাহলে বলতেছিলাম, কোরআন শুনলে ঈমান বাড়ে বলেছেন কে? আর উপরে বলেন কে? আর গান শুনলে, নাটক দেখলে, থিয়েটার দেখলে, সিনেমা দেখলে ঈমানের ভিতরে মুনাফিকি পয়দা হয়, কুফরি পয়দা হয় বলেছেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু। যেই কোরআন পড়লে, আমি আলোচনা কম করে নিচ্ছি যেহেতু আমাকে সংক্ষিপ্ত করার কথা বলা হয়েছে, আমরা সুযোগ পাইলে আর অন্য কি কথা বলতে পারবো, কি বলেন ঠিক না ঠিক? আমরা আজকে অতিথিদের কথা আর প্রধান মেহমানদের কথা শুনবো প্রাণ ভরে। আল্লাহ বলেন, কোরআন শুনলে ঈমান বৃদ্ধি হয়। দুঃখজনক হলেও সত্য, যেই কোরআন শুনলে, কোরআন পড়লে ঈমান বৃদ্ধি হয়। আমাদের সমাজে কিছু মুসলমান আছে, ওই মুসলমানেরা তাদের সন্তানকে সেই কোরআনের শিক্ষা না দিয়া ইহুদিবাদীর শিক্ষা দেয়। জোরে বলেন তো, এরকম মুসলমান আমাদের সমাজে আছে না নাই? আমার ভাইয়েরা, সংক্ষিপ্তভাবে বলি, সন্তানকে প্রাথমিকভাবে দ্বীন ইসলাম শিক্ষা না দিয়ে সন্তান যখন 25 বছরই হয়, তখন হুজুরের কাছে পানি পড়া চাইতে আসে, হুজুর একটু পানি পড়া বলবেন। আমার সন্তানটা আমার কথা শোনে না। আমার সন্তান কি করে না? কথা বলেন, কি করে না? আমার কথা শোনে না, আমার সঙ্গে বেয়াদবি করে, পিতার সঙ্গে বেয়াদবি করে, আরাং সারাং করে। হুজুর একটু দোয়া করে দেন, অথবা সুতে নিয়ে এসে হুজুর 7টা গিট দিয়ে দেন। কয়টা গিট? 7টা গিট। আরে ভাই, আপনার সন্তানকে প্রাথমিক শিক্ষা কোরআন দেন নাই, হুজুর কি ফুকিয়ে আপনার সন্তানকে ভালো করতে পারবে? আগে দিন শিক্ষা দিতে হবে। এদেশে হাফেজ মাওলানা যেরকম দরকার, ইঞ্জিনিয়ার, ডাক্তার, মিনিস্টার সেরকম দরকার। কথা বলেন ঠিক না ঠিক? তবে প্রাথমিক শিক্ষাটা কি দিয়ে হবে বলেন? কোরআন দিয়ে হবে। এই মসজিদে সকাল সন্ধ্যা কোরআন শিক্ষা হয়, মাহফুজ দাদা বলেছে। স্কুলের বাজারে নুরানি হাফিজিয়া মাদ্রাসায় নুরানি বিভাগ খোলা হয়েছে। আপনার সন্তানকে আপনি যা বানান, নিয়ত যেরকম আছে তাই, আলহামদুলিল্লাহ। প্রাথমিক শিক্ষাটা কি হবে? দিন শিক্ষা হবে। হালাল হারাম শিক্ষা দেবেন, নামাজ শিক্ষা দিবেন, সম্মান বোধ, সমাজের ভিতরে কিভাবে চললে পড়ে আদবি আওলাদ হিসেবে গ্রহণযোগ্যতা পায়, সেই শিক্ষাটা আগে দেন। এই জন্য বিশ্বনবী বলেছে, কোন সন্তানকে যখন কোন গার্ডিয়ান তিনি শিক্ষা প্রাথমিকভাবে দেয়, ওই সন্তানটা পরবর্তীতে এই পৃথিবীর, এই দেশের এখন একজন আদর্শ নাগরিক হয়। পিতামাতা যখন মারা যায়, সন্তান ইবাদত করে, আর যদি দোয়া করে, মক্কার ইমামের দোয়া কবুল হতেও পারে, নাও পারে। আজকের মাহফিলের প্রধান বক্তার দোয়া কবুল হতেও পারে, নাও পারে। সামিউল ভাইয়ের দোয়া কবুল হতেও পারে, নাও পারে, কোনো গ্যারান্টি নাই। আল্লাহি বিল্লাহি তাল্লাহি, আপনি মারা গেছেন বা বেঁচে আছেন,
আপনার সন্তান যদি দুহাত উচ্চারণ করে দোয়া করে রব্বিল হামহুমা কামা রব্বায়ানি সগীরা, বিশ্ব নবী বলেন সন্তান দোয়া করতে বাকি ওই দোয়াটা আল্লাহর দরবারে পর্দা ছাড়া কবুল